দর্শক। নমস্কার। কালকে সেম এসেছিল হঠাৎ করে বিনা সঙ্গে সঙ্গে চলে এসো। ঠিক আছে। পারবেন করে যায় মাঠে, হ্যাঁ ট্রেনের রুম করে ট্রেন আজকে একটু ফাইবারে করে করে দেন এই মাঠে চারদিকে। আচ্ছা, খারাপ তো না। গ্যালারি হ্যাঁ তো গ্যালারি তো হ্যাঁ হ্যাঁ গ্যালারি। আনন্দ লাগতেছে বেশ যে এটা করতেছে। প্রথমে 1 কোটি দিস, তারপরে 3 কোটি দিস। আমরা কইলা শহর পুরো মাঠটারে ধরেন। সিদ্ধান্ত হয়েছে। টিঙ্কুদা তো আমারই ইয়ে দিছে। রান্দাটা তুলে গেল না বড় প্লেয়ার। 2018 সালে শুধু সরকার পরিবর্তন হয়নি, গোটা রাজ্যে একটা বিশাল পরিবর্তন এসছে। সেটা সাংস্কৃতিক জগৎ হোক, খেলাধুলার জগতই হোক, আর বিকশিত ভারতের সাথে ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা করা হোক, এইভাবে কাজ হচ্ছে। রাজ্য সরকার আন্তরিক, রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় অত্যন্ত আন্তরিক, এবং আজকে যে খেলা হচ্ছে, রঞ্জি ট্রফি হচ্ছে, সেখানে অনেক নামি দামি প্লেয়াররা এসছে বহিরাজ্য থেকে। একটা মহল তৈরি হয়েছে। আজকে এই খেলার মাঠে আসার আগে এমবিবি মাঠ সংলগ্ন পুরো এলাকায় এত ভিড়, এত দর্শক এর আগে আমরা কখনো দেখিনি। রাজ্যের যে ক্রীড়ার জগতের যে মান উন্নয়ন হচ্ছে, এটা নিঃসন্দেহ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অত্যন্ত আন্তরিক। রাজ্যের বিভিন্ন মাঠগুলিকে, ফুটবল সিনথেটিক টার্ফই হোক বা অন্যান্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে সামনে রেখে একটা পুরো প্রক্রিয়া শুরু হয়েছে খেলাধুলার মান উন্নয়ন করার জন্য। এবং আজকে আমাদের টিসিএ এই বডি যেভাবে কাজ করছে, আমরা প্রত্যাশা রাখছি আগামী দিনে এই আরও সুন্দর, আরও অনেক ভালো ক্রিকেট আমরা দেখতে পাবো এবং অনেক নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। এই রাজ্যের নাম শুধু বহির্রাজ্যে নয়, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের ছেলেমেয়েরা আরও ভালো করবে। যেমন করে আমাদের দীপা কর্মকার থেকে শুরু করে অর্ষিয়া, অস্মিতা, এরা যেমন করছে, আগামী দিনে নতুন প্রতিভা উঠে আসবে। সরকার আন্তরিক, রাজ্যের ক্রীড়ামন্ত্রী আন্তরিক। ধন্যবাদ। দেখুন, গোটা রাজ্যেই, আমি শুধু ক্রিকেট নয়, গোটা রাজ্যে খেলাধুলার একটু নতুন মহল তৈরি হয়েছে। পরিকাঠামোর যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে তাদেরও মনোবল বৃদ্ধি হয়েছে। আমরা যদি বলি, আমরা ইতিমধ্যে পানিসাগর একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো এরকম অনেকগুলো মাঠ, আপনার ফুটবল মাঠ দেখছেন এই আগরতলা শহর সহ গোটা রাজ্যে, একদম জনজাতি এরিয়ায়, সেটা জম্পুই জেলায় হোক আর সেটা খোয়াই হোক বা আমাদের দক্ষিণ জেলা বেলুনিয়াতে হোক, সব জায়গাতে আজ কিন্তু আমরা ফুটবল মাঠগুলোকে সাজিয়ে তুলেছি। এরকম অ্যাথলেটিক ট্র্যাক সাজিয়ে তোলা হয়েছে। টিসিএর কথা যেখানে আছে, টিসিএর আজকে যে মাঠটাতে আমরা খেলা দিচ্ছি, দর্শক যেমন এসছে, তেমনি আমাদের যে এখানে ইন্টারন্যাশনাল যেটা স্টেডিয়াম, সেটাও প্রায় শেষের দিকে, সেই মাঠটাও খুব শীঘ্রই হয়ে যাবে। সেখানে আমরা বড় ম্যাচ দেখতে পাবো। আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা রয়েছে প্রত্যেকটা সেক্টরে, যারা ক্রিকেট খেলেন তারা যেমন ভালো খেলছেন, অন্যান্য জায়গায়ও আমরা খুব সল্লে খুশি। প্রতিষ্ঠা সামন্ত আমাদের এখানে জুনিয়র জিমন্যাস্টিক প্লেয়ার ছিল, যাকে ভারত সরকার রেলওয়েতে চাকরি দিয়েছে। উত্তরপ্রদেশ অস্মিতাকে চাকরি দিয়েছে, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে। এরকম অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা বেরিয়েছে আমাদের রাজ্য থেকে। আমাদের ছোট্ট আরশিয়া বা আরাধ্যা দেখেছেন, তারা সুনামের সঙ্গে রাজ্যকে তুলে ধরেছে গোটা দেশের সামনে। আমি বলবো, একটা পরিবেশ তৈরি হয়েছে এই রাজ্যে, যে খেলাধুলার মান উন্নয়ন হয়েছে, পরিকাঠামো উন্নয়ন হয়েছে, প্লেয়াররাও তাদের যোগদান দিচ্ছে। আজকে তার একটা বহিঃপ্রকাশ এখানে এত সংখ্যায় দর্শক।
আচ্ছা, আন্তর্জাতিক মাঠটা মানে অনেকদিন ধরেই মানে পড়ে রয়েছে, আস্তে আস্তে ধীর গতিতে কাজ চলছে, এটাকে আরো তাড়াতাড়ি করার জন্য এবং এই ধরনের খেলা আমরাও চাইছি। আসলে টিসি আপনারা জানেন একটা স্বতন্ত্র বডি, তারা তাদের মতো করে বিসিসিআই সেগুলোকে পর্যবেক্ষণ করে, সেটাতে খুব একটা আমরা তাদেরকে প্রেসারাইজ করতে পারি না। তারপরেও যেহেতু ক্রীড়া দপ্তরের দায়িত্ব রয়েছে খেলাধুলার বিষয়, তার জন্য আমরাও সময় সময় সেটাকে দেখছি এবং তাদের সঙ্গে কথা বলছি খুব তাড়াতাড়ি সেটা যেন করে তুলতে পারি। থ্যাংক ইউ।